আমরা টিএমসি এনেছিলাম লড়াই করে, এদেরকেও খায় করবো এই লড়াই করে। আর একটা কথা বলছি, ওদের ভাঙড়ে কিছু নেই, তার কারণ এই আইএসএফ শুধু ভাইজান শুধু থামিয়ে রেখেছে যে আপনারা মাথা গরম করবেন না। আইএসএফ ঘুমিয়ে আছে, এই আইএसएफ को मत जगाओ। अगर ये आईएसएफ जाग गया, इतना भगाएगा, भगा भगा करके तबेला में भर देगा सबको। আলি চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি, শিক্ষা জাতির মেরুদণ্ড স্বরূপ, সেটাও তোমরা ভেঙে চুরমার করে দিয়েছো। অতএব গুরুত্ব আর তোমাদের আর গুরুত্ব কেউ দেবে না। রেশন চুরির যিনি মস্তানি করে বলতো আমাকে সিবিআই লাগাও, সিআইডি লাগাও, আমাকে এটা লাগাও সেটা লাগাও, ও জ্যোতিপ্রিয় মল্লিক তুমি কোথায় আছো? তোমাকে দেখার জন্য পোলেরহাট অঞ্চল থেকে এই সভা মিটিংয়ে যারা এসেছে তোমাকে একটু দেখতে চাই। তুমি রেশন চুরি করেছো, গরিব দুস্থ মেউনিটি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের অন্ন কেড়ে নিয়েছো। তোমাকে এ বাংলায় আর কোনোদিন নেতৃত্ব হিসাবে বাংলার মানুষ দেখতে চায় না। এমনি ভাবে যারা এইভাবে চুরি করে করে আজকের যদি সেই চোরদের মাঝে বাদুড়িয়ার লোক যাচ্ছে ওই ভোজেরহাট মাঠ ময়দানে, আমি বললাম বাদুড়িয়া একজন আমার পরিচিত আছে, তার 3-4 জনের সাথে আমি বললাম কি বাবা তোমরা গাড়িতে কেন? ওরা বলল শাইনি ঘোষ ডেকেছে তাই আমরা সেখানেই যাচ্ছি মিটিং করতে। আমার ভাইজান, এই দীর্ঘ আজকের এই বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিচ্ছে, ওই মানুষটাকে আপনারা দিল্লি পাঠাতে চেয়েছিলেন। সিপিআইএম এর নেতৃত্ব তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছিল। বিজেপির লোকজনকে বলি তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছো। আমার একটি ছেলে নাম নওশাদ সিদ্দিকী, মাত্র 32 বছর বয়সে, তাকে যদি আমি দিল্লিতে পাঠাই তাহলে আবার এই নবান্ন কে দেখবে? এই চোরগুলোকে শাস্তা কে করবে? এই দুর্নীতি শাস্তা কে করবে? তাই আমার ছেলেকে আমি দিল্লিতে পাঠালাম না। আমার ছেলেকে এই ভাঙড় বিধানসভার মানুষ যারা ভালোবেসে ভোট দিয়েছিল, যারা এখনো পর্যন্ত তারা নয়নে মনি ভাবে, সেই ভাঙড়ে রাখতে চাই এবং ভাঙড় থেকে আবার উৎসাহিতভাবে এই পশ্চিম বাংলার রাজ্যকে সমস্ত রাজ্যের কভার করার জন্য আমি তার জন্য আশীর্বাদ করি। যে আমরা যারা আইএসএফ করি আমরা জানি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, সুতরাং আমাদের সিনায় জিগার আছে, জিগার। এই জন্যই বলছি যে কুত্তে কো ভুকনে সে ये शेर नहीं भागते, और हम सब अब्बास और नौशाद को ऊपर दिल देकर बैठे हैं। वो जब बुलाता है हम घर में चुप कर बैठ भी नहीं सकते। আমরা এই পোলেরহাট 1 নম্বর অঞ্চলে আপনারা বিগত পঞ্চায়েত ভোটটা দেখেছেন। 18টা ক্যান্ডিডেটের মধ্যে আমরা 10টাই দিতে পেরেছিলাম, 8টা ওয়াকওভার হয়ে গিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো এখানে 10টায় আমরা লড়াই করেছি, 7টা বার করতে পেরেছি। কোনো ব্যতিক্রমে আমাদের ভুলের কারণে 3টে আমরা হাতছাড়া করে ফেলেছি। পঞ্চায়েত গঠন করার জন্য ওরা এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, 5000 পুলিশ নিয়ে বোর্ড গঠন করেছে। আপনারা ভাবতে পারেন ওরা যে আমাদের হুমকাচ্ছে, চুমকাচ্ছে, ধমকাচ্ছে, ভাঙড়ে কিচ্ছু নেই। আমি বলবো ভাঙড়ে ওদেরকে কিছুই নেই টিএমসির। কারণ আমরা যারা টিএমসি করতাম, টিএমসি লড়াই করে আমরা যখন নিয়ে এসেছি যাকে, যে ওরা পঞ্চায়েত ভোটের পরে আমাদের যা অঞ্চলে টিএমসি নেত্রী ছিল ওরা কিন্তু সব চালার মধ্যে ঢুকে গিয়েছিল। ড্যাডি এসেছে, একটু অক্সিজেন দিয়েছে, ফুলে ফেপসে আবার ব্যাংক পানা হচ্ছে, বুঝলেন। ওরা এখন আমাদের ছেলেদের যারা কোনো দিন পাতা কেটে ভাত খায়নি, আমাদের উসমান জাহাঙ্গীর একাধিক ছেলেদের নামে কেস কাবারি দিচ্ছে, এখনও দিচ্ছ। ওদেরকে বলে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। ভাঙড়ের বিধায়ক তো আমরা 2021 সালে তৈরি করেছি। আপনাদের বিধায়ক ভাঙড়ে ছিল। আপনাদের বিধায়ক কি করতেন জানেন? আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে চেয়ার টেবিল ভাঙতো।
আপনাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয়, আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে রাইটাসের মধ্যে আপনাদের দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় এক হাতে সংবিধান নিয়ে আছেন, আর এই সংবিধান বহির্ভূত কাজ আমাদের ভাঙড়ের বিধায়ককে দিয়ে করিয়েছিলেন, ঠিক কিনা? আমরা দেখেছি সেই দিনকে আপনাদের দলের বিধায়ক, আমরা দেখেছি আপনার দলের ভাঙড়ের বিধায়ক একজন অভিজ্ঞ ম্যাডাম আমাদের কলেজের দেবযানী ম্যাডামের মুখে জগ ছুঁড়ে মারতে দেখেছিলাম। ভাঙড়ের বিধায়কের কুৎসা করে ভাঙড়ের মানুষের মন থেকে আইএসএফকে ভোলাতে এসছেন। ইয়ার কি হচ্ছে? ভাঙড়কে কাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি জানেন না কিছু? একজন নটোরিয়াস ক্রিমিনালকে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের অনেক বড় বড় কথা বলে গেছেন। এই ভাঙড়টাকে নাকি এবার থেকে উনি দায়িত্ব নিচ্ছেন, সোনার ভাঙড় গড়ে দেবে। তো অভিষেক বাবুকে বলি, আপনি এতদিন কোথায় ছিলেন? কালীঘাটে টালির নিচে লুকিয়েছিলেন কি? এটা আমাদের জিজ্ঞাসার চিহ্ন থাকলো। আমরা দেখছি এবারে নির্বাচনে উনি আর পশ্চিমবঙ্গে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছে না, যে এজেন্ডাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোট চাইবে। আমাদের কারিবুল ভাই বলছিল যে গোটা পশ্চিমবঙ্গে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার রেখে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে কি আছে বাবা আমরা জানি না, কিন্তু এটা আমরা জেনেছি, এটা আমরা বিশ্লেষণ করেছি। আপনার দিদি আপনার পিসি যেদিনে লক্ষ্মীর ভাণ্ডারটা 500 টাকা থেকে 1000 টাকা করেছিল, যখন 500 টাকা ছিল তখন কিন্তু আমরা আলুর দামটা 14 টাকায় কিনে খেতাম। এখন আপনার পিসি সেটাকে বাড়িয়ে 1000 টাকা করেছে। কে তৃণমূল কে কংগ্রেস কে কোন দল করে আমরা জানি না, কিন্তু এখন সেই আলুর দামটা 30 টাকায় কিনে খেতে হচ্ছে, ঠিক কিনা? এই ষড়যন্ত্র মাননীয় এই বাংলাতে আর বেশি দিন চলবে না। আপনার নাটক বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের জন্ম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে ভয়াবহ অবস্থা বাংলাতে করে রেখেছেন আপনারা, কৃষকরা আত্মহত্যা করছে, সাধারণ বেকারত্ব বেড়ে যাচ্ছে, যারা মেধাবী ছাত্রছাত্রী তারা ধর্ণা দিচ্ছে, তারা প্রতিবাদ জানাচ্ছে, তাদের চাকরি দিচ্ছেন না, আর ভোটের মুখে নাটক করে বলছেন আমার 10 লক্ষ চাকরি তৈরি আছে। এই যে নাটকময়ী, এই যে নাটকবাজি, এটা বন্ধ করে সেই পথ সবসময় দেখিয়েছেন এই আপনারা। আপনাদের ভোটে ভাঙড়ের একজন বিধায়ক হয়েছিল, তানাকে কেনার ক্ষমতা তৃণমূলের হয়নি, তানার কেনার ক্ষমতা বিজেপির হয়নি। তাই তো আমরা বুক বেঁধে বলতে পারি এ হে ভাঙড়ের বিধায়ক, এ বিকেগা নেই আর ঝুঁকেগা ভি নেই। সেই জন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমরা সেই ভাঙড়ের মানুষ। আমি দেখেছি আমার অঞ্চলের থেকে আজকের এই দিদির ভাইপো যখন এই ভোজেরহাটে প্রোগ্রাম করতে এসেছিল, দিদির ভাইপো বাহিনী আমার অঞ্চলের প্রধানের গ্রাম কাবিলডাঙ্গা গ্রামে একজন খেটে খাওয়া মানুষকে সেই বাহিনী গিয়ে বলছে আজকে তোর প্রোগ্রামে যেতে হবে। তো সেই খেটে খাওয়া মানুষটা বলছে আমি দিন আনি দিন খাই, আজকের ডেটে আমি কিভাবে যাব? আজকের প্রোগ্রামে গেলে আমার হয়তো কালকেরে কি রান্না হবে তার ঠিক ঠিকানা নেই। এই দিদির ভাইপোর বাহিনীরা কি করলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই সাধারণ মানুষের উপরে একটা নয় দুটো নয় 30 থেকে 40টা বোম নিক্ষেপ করলেন। আমাদের যিনি আজকের ক্যান্ডিডেট তানাকে ফোন করেছি, তিনি বাপের বেটার মতন থানার সামনে হাজির হয়েছিলেন। তানাকে সঙ্গে নিয়ে আমরা কয়েকজন ওখানেই দাঁড়িয়ে আমাদের স্লোগান প্রতিবাদ প্রতিরোধ করতে শুরু করেছি। পুলিশ বাধ্য হয়েছে, আমাদের কথা দিয়েছে, তিনি 24 ঘন্টা সময় নিয়েছে। 24 ঘন্টার মধ্যে যারা দোষী তাদেরকে ধরবে বলেছেন। আমি একটা কথা বলে যাই কেবলমাত্র, ওই মানুষটার জন্য
শুধু ওই মানুষটার জন্য নয়, ভাঙড়ে যত মানুষ অত্যাচারিত হবে, ভাঙড়ের মানুষ যত তৃণমূলের কাছে তাদের রক্ত খনন করবে, তাদের জন্য ডাকলে আপনারা যাবেন তো? যাবেন তো? আরে সাচ্চা দিল থেকে বলুন, ভয় পাচ্ছেন নাকি? আরে আমরা ভাঙড়ের মানুষ, আমরা শওকত মোল্লাকে কথা দিয়েছি, ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না, আর হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয় না, এটা কিন্তু শওকত মোল্লা সাহেব জানে। নতুন নতুন কলকাতা পুলিশ এসছে, এনারা হয়তো ততটা জানে না, আরো জানবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনাদের জানতে হবে। প্রশাসন বন্ধুদেরকে সাথে সাথে বলি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে অশান্তি করার জন্য শাসক দলের মদত আপনারা নেবেন না। আপনারা কেবলমাত্র নিরপেক্ষ থাকুন। আপনাদের সহযোগিতা নিয়ে ভাঙড়টাকে যারা কালো ছায়া নামিয়ে নিয়ে আসেন, এই কালো ছায়াকে উৎখাত করে এই ভাঙড়ের জমিনে একটা নূতন সূর্য উদয় করে দেখিয়ে দেবো।